হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রবীর। আজকে আমরা রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। খুবই পপুলার ডিশ এবং বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে। তো আসুন এই চিংড়ি মাছের মালাইকারি কীরকমভাবে তৈরি হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে 300 গ্রামের মতো চিংড়ি মাছ আছে এবং এটাকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি। তবে একটা জিনিস আপনাদের দেখাই, যে চিংড়ি মাছের ভেতরে যে একটা জিনিস থাকে, প্রথমে এই খোসাটাকে এরকমভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর দেখবেন এই ভেতরে একটা হলুদ মতো জিনিস থাকে, এটাকে ফেলে দেবেন। যখন আপনি তেলের মধ্যে ছাড়বেন চিংড়ি মাছটা গুটিয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, এরকম কাঠি, এই কাঠি সহজেই আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। এই কাঠি আপনারা এরকমভাবে ঢুকিয়ে দেবেন সোজাভাবে। চিংড়ি মাছটাকে এরকম লম্বাভাবে চেপে ধরবেন, চেপে ধরে কাঠিটাকে পুরো এর মধ্যে ঢুকিয়ে দেবেন। আমি কড়াইটা চাপিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি তেল দেব। আমি এই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব। এর মধ্যে নুন দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম। এগুলিকে আমি মেখে নেব। এরকম আমি চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি এক এক করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু সোজা রয়েছে, একটাও বেঁকেনি, সব কটা সোজা রয়েছে। একটু সাই জিরা যাচ্ছে এবং 3টে শুকনো লঙ্কা, এটা আমি ফোড়ন দিলাম। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আছে, এটাকে আমি হাতে ঘষে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং 7-8 কোয়া রসুন আছে, এটাকেও আমি হাতে ঘষে নিয়েছি, এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিলাম। এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে অনেকটাই পেস্ট আছে, তবে আমি বেশি দেবো না, যতটা ঝাল লাগবে ততটা দেবো। এখানে 1 চামচ মতো কাঁচা লঙ্কা দিলাম আমি। এখানে আদা পেস্ট আছে, অনেকটাই আছে, আমি 2-3 চামচ মতো দেবো। 3 চামচ আদা পেস্ট দিলাম। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ মতো, নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে 1/2 চামচ মতো আমি চিনি দিলাম, কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু চিনি অ্যাড করলাম। এখানে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি। দিলাম জিরে ডাস্ট 1 চামচ, দিলাম ধনিয়া ডাস্ট 1 চামচ। এখানে 10টা কাজু এবং একটা নারকেলের অর্ধেকটা পেস্ট করা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 100 গ্রামের মতো দই আছে, এটা নিজে ঘরে তৈরি করা দই এবং ঘরে এই দইটা পেতেছি। 100 গ্রামের মতো আছে, এটা আমি এর মধ্যে অ্যাড করলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। মশলাটাকে আমি আর একটু কষিয়ে নেব। কষে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে আর একটু জল অ্যাড করব, সামান্য আর একটু জল, বেশি জল দেব না। এটাকে আমি 7-8 মিনিট বয়েল করব। বয়েল করার পরই আমি নামিয়ে নেব। রেডি চিংড়ি মাছের মালাইকারি। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।